আমরা বাড়িতে বা রান্নাঘরে কিন্তু আমরা দেখেছি যখন মা বোনরা যখন রান্না করেন তখন তোমরা হয়তো দেখে থাকবে, যখন আমাদের মাংস রান্না হয় তখন কিন্তু আমাদের কিছুটা পরিমাণে কাঁচা যে পেঁপে হয় সেই পেঁপে কিন্তু মেশানো হয়। তো পেঁপে মেশানোর কারণ হচ্ছে আমাদের যে পেঁপে মেশালে কিন্তু সহজে মাংস সেদ্ধ হয়। ইনফরমেশনটা আমরা তুলে ধরবো কেন কাঁচা পেঁপে আমরা মাংসের সঙ্গে মেশালে খুব সহজেই মাংসটা আমাদের রান্না হয়ে যাচ্ছে বা মাংসটা সেদ্ধ করতে অনেকটা কিন্তু কম সময় লাগছে বা সুবিধা হচ্ছে। তো প্রথমেই তোমাদের বলি যে পেঁপেতে আমাদের এক ধরনের রাসায়নিক আছে বা প্রোটিওলাইটিক এনজাইম, যার নাম পেপেইন। ঠিক আছে, এই পেপেইন থাকার কারণে কি হয়, মাংসের মধ্যে যে প্রোটিনের যে বাঁধনগুলো রয়েছে সেই বাঁধনগুলো কি হচ্ছে না এই প্রোটিনের সাহায্যে কিন্তু ভেঙে যাচ্ছে। ব্যাপারটা যদি সহজ করে যদি বলি তাহলে হচ্ছে এই যে এনজাইম বা পেপেইন, প্রোটিওলাইটিক এনজাইম পেপেইন কি করে না আমার মাংসের মধ্যে যে প্রোটিনের যে বাঁধনগুলো রয়েছে সেই বাঁধনগুলো খুলে ডাইরেক্টলি কি করে অ্যামাইনো অ্যাসিডে তাদের কিন্তু পরিণত করে দিচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে সহজেই কিন্তু মাংসটা আমার সেদ্ধ হয়ে যায়। মাংসের মধ্যে যে কোলাজেন যে ফাইবার গুলো রয়েছে সেই কোলাজেন ফাইবার গুলো কিন্তু এই রাসায়নিকের সাহায্যে অর্থাৎ যে প্রোটিওলাইটিক এনজাইমের কথা বললাম আমি পেপেইন, সেই পেপেইনের মাধ্যমে কিন্তু সেটা খুলে যাচ্ছে এবং সহজেই কিন্তু রান্না করতে আমাদের সুবিধা হচ্ছে। এই রান্নার যে সময় চিকেন বা আমাদের যে মাংসগুলো হয় তো নর্মাল যে টাইমটা নেই তার থেকে আমরা এই পেঁপে ব্যবহার করলে কিন্তু আমরা 30 থেকে 50% কিন্তু সময় আমরা কমিয়ে আনতে পারি। তো এই জন্যই কিন্তু আমরা রান্না করে সবসময় আমরা মাংস রান্না করলে আমরা পেঁপে ব্যবহার করি। এরকম ধরনের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ইনফরমেশন আমরা চ্যানেলে নিয়ে আসবো, তোমরা সাথে জুড়ে থাকো। এবং কেমন লাগছে এইসব ইনফরমেশন গুলো জেনে তোমাদের অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করবে। জয় হিন্দ, জয় ভারত।